এই দেখো, কে কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, চলো তোমাদের কাছে একটা অগ্নি পরীক্ষার গল্প করি। আজ বিয়ে হয়েছে আমার 7 বছর। আমি আমার শ্বশুর বাড়ি যত না রাঁধতে ভয় পেয়েছি, বাপের বাড়ি আরও বেশি রাঁধতে ভয় পাই, জানো কি? আমার বাপের বাড়ি খুঁত ধরার লোকের অভাব নেই। আর বিশেষ করে আমার ঠাকমা, ও বাবা, খাওয়ায় একদম পটু আর রান্নায় একদম সটু। যাই হোক, দেখো, আজকে প্রথম বিয়ের পরে 2-3 বছর হয়ে গেছে, তারপরে আমি বাপের বাড়ি প্রথম রান্নার টেস্ট দিচ্ছি। যাই হোক, ডিমের তরকারি দিয়ে শুরু করি, নইলে কোথায় কী বলবে না বলবে। তবে বেশ করে কষে কাষে করেছি। তবে আসল মশলা দিচ্ছি, এই যে মশলা, ওদের একটা মশলা করা থাকে জানো, বেশ স্পেশাল মশলা, ওটাতে বেশ করে ঝেড়েছি। জানে প্রথম রান্না করতেছি, যদি কিছু খারাপ ভুলভ্রান্তি হয়, আমার ভাই, আমার বিশেষ করে আমার খ্যাটখ্যাটে বড় মা আছে, মানে আমার জেঠিমা, সে খুব খ্যাটখ্যাট করে। বলি না, এদের কাছে একদম হার মানা যাবে না। শ্বশুরবাড়ি কিরম সংসার করি না করি, শ্বশুরবাড়ি আমার খারাপ হলে ভয় নেই, ভয় আমার বাপের বাড়ি হলে খারাপ ভয়। যাই হোক, তো বেশ করে কষে কাষে দিয়েছি, ঝোল মশলা দিয়ে ঝেড়ে এরকম বসিয়ে দিয়েছি। যাই আবার পরে একটু মশলা ছেড়ে দিয়েছি, দিয়ে বসিয়ে রেখে চলো একটু মেলায় থেকে ঘুরে আসি। তখন ছিল দুর্গাপুজো। দুর্গাপুজোয় সেদিনকে আর ডায়মন্ড হারবারে যাইনি, পাড়ার একটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বেরিয়ে এই ঠাকুর দেখে নিয়েছি। পাড়ায় একটা ঠাকুর ওঠে, বুঝলে, গ্রামে একটাই তো, গ্রামে ছোট গ্রাম, সেই জন্যে। আর এই দেখো, এখানে ভেজিটেবিল চপ হচ্ছে। আমার কাকার পেস করে বলতেই, না গো না গো, কে বাবা কিছুতেই নেবে কেন, এত কিপন, ওনা যেন ঘরে ফ্রি ফ্রি হয়। যাই হোক, সকালের বেঁচে যাওয়া খাসির মাংস, সেটাও একটু ঝেড়ে হয়েছে। এই দেখো, শুনে নাও, ডিমের তরকারি কেমন হয়েছে? হ্যাঁ, যাই হোক, মান বেঁচেছে আমার ঠাকমার হাতে ভালো বলে।